চলে আসছি পরের খবরে। রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের। আরজিকর মেডিকেলের নিহত নির্যাতিতার নাম উল্লেখের অভিযোগ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আবির দত্ত আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। আবির, ওই আইনজীবী ঠিক কি অভিযোগ করেছেন? দেখো, যেটা অভিযোগ সেটা হচ্ছে যে আরজিকরের ঘটনার পর নির্যাতিতার নাম কিন্তু উচ্চারণ করে তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন বা তার ভাইরাল হয়েছিল সেই ছবি, এবং এরপর লিখিতভাবে অভিযোগ করা হয়েছিল পুলিশের কাছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি। এবং সেই জন্যই এখন যেটা জানা যাচ্ছে যে চারু মার্কেট থানাতে লিখিতভাবে অভিযোগ করেছেন আইনজীবী, এবং তার যেটা বক্তব্য যে পুরোপুরি আইন বহির্ভূত কাজ করেছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, এবং তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক সেই দাবিতেই কিন্তু এই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেছে এবং এটি যাতে এফআইআর করা হয় সেই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের সাথে কথা বলেছেন ওই আইনজীবী, এমনটাই তিনি জানাচ্ছেন। ধন্যবাদ আবির। রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। আরজিকর মেডিকেলের নিহত নির্যাতিতার নাম উল্লেখের অভিযোগ চারু মার্কেট থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের আইনজীবীর। তৃণমূল সরকারের আমলে পুলিশে অভিযোগ করেও কোনো লাভ হয়নি, এমনটাও দাবি করেছেন আইনজীবী। আমার অভিযোগ হলো যে 2024 সালে আরজিকর ঘটনার পরে আমাদের এমপি শ্রীমতী রচনা ব্যানার্জি একটা পোস্ট করেন ফেসবুকে। তো সেখানে উনি ভিকটিমের নাম প্রায় 4 থেকে 5 বার বলেন। তো ইনিশিয়ালি আমি একটা কমপ্লেন করেছিলাম সিপির কাছে, তৎকালীন সিপির কাছে। উনি কোনো অ্যাকশন নেননি। আজ পর্যন্ত 2026 সাল জুন মাস এখনও সেই ভিডিওটি অনেক জায়গায় আছে। আমার অভিযোগ এটাই, যাতে ওনার বিরুদ্ধে, উনি তো এটা করেছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ এটাই যে উনি এটা এমপি হয়ে জানা সত্ত্বেও উনি কেন করলেন, এটাই আমার অভিযোগ। আমার অভিযোগ যে উনি যাতে শাস্তি পান। সোনারপুরের ঘটনা উল্লেখ করে এবং অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার দুপুরে সিআইডির মুখোমুখি হননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 দিন সময় চেয়েছিলেন, কিন্তু বিকেলে তার কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। ফের নোটিশ ধরানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী সোমবার বেলা 12টায় ভবানী ভবনে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে সোমবার সিআইডির কাছে হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে গেল সিআইডি। আগামী সোমবার ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি তদন্তকারী আধিকারিকদের টিম তারা কিন্তু এসে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের যে বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, একজন ফটোগ্রাফারকে নিয়ে আসা হয়েছে। বাড়ির চারপাশে কি পরিস্থিতি, সেই বিষয়টা ভিডিওগ্রাফি করছে। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের তদন্তে সোমবার অর্থাৎ 1 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছিল। তবে সোনারপুরের ঘটনা উল্লেখ করে ও অসুস্থতার কারণ দেখিয়ে 15 দিন সময় চেয়ে সিআইডিকে চিঠি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন। এরা এত বড় করাপ্টেড, এবং আমি সিআইডিকে বলেছি ভারতীয় ন্যায় সংহিতাতে ফৌজদারিতে যা যা আছে অ্যাকশন আমরা নেব। কারো অসুবিধা থাকলে, কেউ অসুস্থ থাকলে তাকে টাইম দেবেন কিনা আইও বা তার অর্গানাইজেশন ঠিক করবে। সোমবার বিকেল 5টা 50 নাগাদ ফের একটি নোটিশ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সিআইডির 11 জন আধিকারিক, 11 জন অফিসার তারা দাঁড়িয়ে রয়েছেন বাড়ির বাইরে গেটের সামনে। বিকেল 5টা 50 থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত সিআইডির আধিকারিকরা তারা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে, এসে রিসিভ করতে হবে, অন্য কারোর হাতে তারা এই কপি দেবেন না। পরবর্তীতে আমরা দেখলাম যে শারীরিক অসুস্থতার কারণ তিনি জানালেন, এবং তার যিনি প্রতিনিধি এলেন তিনি এসে সেই কপি নিয়ে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মী বলে পরিচয় দিয়ে এই ব্যক্তি সিআইডির হাতে রিসিপ্ট কপি দিয়ে যান। হ্যাঁ, সাইন করে দিয়েছে। কেমন আছেন উনি? শরীর ভালো না, এমআরআই হয়নি, সিটি স্ক্যান হয়নি, বুকে এখনো চোট আছে, জানি না কি করবে। কালকে বলেছিল, ওনাদেরকে রিকোয়েস্ট করেছিল, কালকে এলে দাদা হয়তো নিজেই নিয়ে নিতে পারত, এখন তো টাইম দিলেন না। থ্যাংক ইউ। হ্যাঁ, নিজে সাইন করে দিয়েছে। সিআইডি সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 15 দিনের সময় দিতে তারা নারাজ। আগামী 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 8 জুন সোমবার দুপুর 12টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তার হাতে নোটিশ দিয়ে আসেন সিআইডির আধিকারিকরা। আমি রিসিভ করে ছেড়ে দিয়েছি,
এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে যদি ডাকে আমি যাব। শনিবার সিআইডির নোটিশ রিসিভ করার পর নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেখানেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়। কলকাতায় ফেরার পর প্রথমে অ্যাপোলো ও পরে বেলভিউ হাসপাতালে নিয়ে গেলেও কোথাওই ভর্তি হতে পারেননি অভিষেক। এদিকে শারীরিক অসুস্থতার কারণে সোমবার সিআইডির কাছে হাজিরা এড়ান তিনি। অন্যদিকে সই বিতর্কের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করল সিআইডি। একজন ডিআইজি নেতৃত্বে টিমে থাকবেন একজন ডিএসপি এবং দুজন ইন্সপেক্টর। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। 15ই মের পর 1 জুন পুর নিয়োগ দুর্নীতির মামলায় ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রথীন ঘোষ। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডির সূত্রে দাবি 2014 থেকে 2018-এর মধ্যে ওই পুরসভায় নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। পুর নিয়োগ দুর্নীতির মামলায় সোমবার ফের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল ইডি। সোমবার সকাল 11:30 নাগাদ ইডি দফতরে ঢোকেন রথীন ঘোষ। ডেকেছে, এসছি, কিছু ডকুমেন্ট চেয়েছিল সেগুলো নিয়ে এসছি। ওই ইনকাম ট্যাক্সের রিটার্ন এসবগুলো। এপ্রিল মাসে 2 বার এবং মে মাসে 4 বার, অর্থাৎ মোট 6 বার তলবে মাত্র 2 বার হাজিরা দিয়েছেন রথীন ঘোষ। 11ই মে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেফতার হওয়ার পর 15ই মে প্রথমবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দেন। এরপর 25শে মে তাকে ফের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেয় ইডি। সেদিন হাজির হননি তিনি। গত 15ই মের পর সোমবার ফের তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল ইডি। কর্মফল তাড়া করছে, এখন কার ঘাড়ে চাপবে, কাকে ছেড়ে দেবে সেটা কর্মফলই জানে, আর প্রশাসন জানে, বা ওই এজেন্সিরা জানে, আমরা জানি না। তবে আমরা বলবো যে ধরলে বা ছাড়লে যাই করুন না কেন, তার যেন একটা সাজা হয়, বা যারা প্রকৃত দোষী তাদের যেন ছাড়া হয়। এই ধরা ছাড়ার ছেলে খেলা দেখতে দেখতে বাঙালি ক্লান্ত, আমাদের কোনো উৎসাহ নেই। 2023-এর 5ই অক্টোবর পুর নিয়োগ দুর্নীতির মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-এর মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। প্রকাশ সিনহা, সত্যজিৎ বৈদ্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।